সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লিসন 1 পিপলস মিউজিক। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সিনোনিম ও অ্যান্টোনিম। এর পূর্বের ভিডিওতে এই লিসনের প্যাসেজ নিয়ে আমি আলোচনা করেছিলাম। এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়েছিলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিয়েছিলাম। তারপরে এখানে যে প্রশ্ন রয়েছে 4টি, সেই প্রশ্নের আনসার দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের অষ্টম শ্রেণীতে ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার বইতে দুটি সিন প্যাসেজ থাকবে। প্রথম সিন প্যাসেজ থেকে তোমাদেরকে লিখতে হবে 7টি এমসিকিউ এবং 5টি শর্ট কোশ্চেন, এবং দ্বিতীয় যে সিন প্যাসেজ থাকবে সেখান থেকে তোমাদের লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সিনোনিম অ্যান্টোনিম। তো আমরা তো আসলে জানি না কোন দুটি সিন প্যাসেজ আসবে, তাই আমরা প্রত্যেকটা সিন প্যাসেজ থেকে 4টি আইটেম প্র্যাকটিস করব। সেগুলো হচ্ছে এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সিনোনিম ও অ্যান্টোনিম। তো প্রিয় শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করব লিসন 1 পিপলস মিউজিক। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। কি প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি, দেখো এখানে হোয়াট ইজ অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক, অর্থাৎ পিপলস মিউজিক বা গণসঙ্গীতের আরেক নাম কি। এখানে 4টি অপশন রয়েছে, ক্লাসিক্যাল মিউজিক, মডার্ন মিউজিক, ফোক মিউজিক, পপ মিউজিক। তো আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, ফোক মিউজিক। এরপর দেখো 2 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ আ টাইপ অফ ফোক সং, অর্থাৎ নিচের কোনটি ফোক সং হিসেবে উল্লেখিত নয়। এখানে দেখো 4টি অপশন রয়েছে, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি এবং সিম্ফনি। আমাদের আনসার হচ্ছে সিম্ফনি। অর্থাৎ আমরা জানি যে পল্লীগীতি নামে গান রয়েছে, ভাটিয়ালি, জারি ইত্যাদি, কিন্তু সিম্ফনি নামে কিন্তু আসলে কোনো গান নেই। এরপর দেখো 3 নাম্বার, হোয়াট ম্যাটেরিয়ালস আর ইউজ টু মেক ফোক ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ লোকবাদ্যযন্ত্র তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়। এখানে রয়েছে 4টি অপশন, প্লাস্টিক, তারপর হচ্ছে মেটাল অনলি, অ্যানিমালস স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্যালাবাস, তারপর হচ্ছে রাবার। তো আমরা এখানে আনসার হচ্ছে সি, অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্লাবাস। এরপর 4 নম্বর এমসিকিউ রয়েছে, হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য ট্রান্সলেটেড সং লোকে বলে বলে রে, অর্থাৎ এই যে একটি গান রয়েছে, অনুবাদকৃত একটি গান রয়েছে লোকে বলে এবং বলে রে, এই গানের অনুবাদক গায়ক কে, অর্থাৎ কে অনুবাদ করে গেয়েছেন। তো এখানে 4টি অপশন রয়েছে, মুস্তফা জামান আব্বাসি, হাসন রাজা, ফেরদৌসি রহমান, তারপর হচ্ছে ফাতে লোহানি। তো এখানে 4টা অপশনের মধ্যে আমাদের বি নাম্বার হচ্ছে আনসার, হাসন রাজা। এরপরে চলে যাব 5 নম্বর প্রশ্নে, হাউ ইজ ফোক মিউজিক পাসড ডাউন থ্রু জেনারেশনস, অর্থাৎ লোকসঙ্গীত কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে যায়। দেখো রিটেন বুকস, টেলিভিশন শোজ, ওরাল ট্রেডিশন, ইন্টারনেট। তো আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, ওরাল ট্রেডিশন। অর্থাৎ আমরা জানি যে লোকসঙ্গীত বা ফোক মিউজিক এর কিন্তু কোনো লিখিত ফরম্যাট নেই, এটা কিন্তু মৌখিকভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চলে যায়। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু ট্রেডিশনাল টিউনস অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ, যেহেতু মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় তখন ঐতিহ্যবাহী সুরগুলোর কি হয়। দে বিকেম মোর পপুলার, তারা আরো জনপ্রিয় হয়। দে স্লোলি ফেড, তারা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। দে গেট ফাস্টার, তারা আরো দ্রুত হয়, দ্রুত ছড়িয়ে পড়ে। দে বিকাম ক্লাসিক্যাল মিউজিক, এবং তারা ক্লাসিক্যাল মিউজিকে পরিণত হয়। তো আমাদের 4টি অপশনের মধ্যে আনসার হচ্ছে বি নাম্বার, দে স্লোলি ফেড। অর্থাৎ মানুষ যখন গ্রাম ছেড়ে শহরমুখী হয় তখন কিন্তু এই যে ঐতিহ্যবাহী যে সুরগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যায়। এরপর দেখো 7 নাম্বার, হোয়াট ফিলিংস ইজ এক্সপ্রেসড ইন দ্য ট্রান্সলেটেড সং বাই হাসন রাজা, হাসন রাজার অনুবাদকৃত গানের মাধ্যমে কি অনুভূতি প্রকাশ পেয়েছে। জয়, প্রাইড, স্যাডনেস অ্যান্ড আনসার্টেনিটি, এরপর হচ্ছে অ্যাঙ্গার। তো আমাদের এখান থেকে আনসার হচ্ছে সি নাম্বার, স্যাডনেস অ্যান্ড আনসার্টেনিটি। অর্থাৎ হাসন রাজার যে গান, সেই গানের মধ্যে কিন্তু আমরা একটু কষ্ট, দুঃখ, তারপর হচ্ছে অনিশ্চয়তা, এই জিনিসগুলো কিন্তু পেয়ে থাকি। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, হোয়াট ফিল্ম ফিচার্ড দ্য ভাওয়াইয়া সং মেনশনড,
অর্থাৎ কোন মুভিতে, এই যে নিচে চারটা অপশন রয়েছে, চারটা মুভি রয়েছে, এগুলোর মধ্যে কোন মুভিতে এই যে ভাওয়াইয়া সং উল্লেখ রয়েছে। এখানে দেখো আশিয়া, তারপর হচ্ছে ঢাকা ড্রিমস, রিভার সং এবং হচ্ছে ল্যান্ড পিপল। তো এখান থেকে আমাদের আনসার হচ্ছে এ নাম্বার, আশিয়া। এরপরে রয়েছে ৯ নম্বর প্রশ্ন, হোয়ার আর দ্য ম্যাটেরিয়ালস ফর ফোক মিউজিক টিপিক্যালি ফাউন্ড। অর্থাৎ লোকবাদ্যযন্ত্রের যে উপকরণ রয়েছে এগুলো সাধারণত কোথা থেকে সংগ্রহ করা হয় বা কোথায় পাওয়া যায়। ইম্পর্ট্যান্ট মার্কেটস, গুরুত্বপূর্ণ বাজারে, ন্যাচারাল সারাউন্ডিংস, প্রাকৃতিক পরিবেশে, বিগ ফ্যাক্টরিজ, এরপর হচ্ছে সুপার মার্কেট। তো চারটি অপশনের মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে বি, ন্যাচারাল সারাউন্ডিংস, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশেই কিন্তু পাওয়া যায়। এরপর দেখো 10 নম্বর এমসিকিউ, ডেসপাইট ডিক্লাইন হোয়ার ডাজ ফোক মিউজিক স্টিল অ্যাপিয়ার। অর্থাৎ এর হ্রাস পাওয়া সত্ত্বেও কোথায় এখনো ফোক মিউজিক দেখা যায়। অনলি ইন ভিলেজেস, ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড অ্যালবামস, নো হোয়ার, অনলি ইন মিউজিয়ামস। চারটা অপশনের মধ্যে আমাদের আনসার হচ্ছে বি নাম্বার, ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড অ্যালবামস। অর্থাৎ এখনো যে মূল ধারার যে চলচ্চিত্র এবং অ্যালবাম রয়েছে সেখানে কিন্তু লোকসঙ্গীত দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এমসিকিউ এই পর্যন্তই। তো তোমাদের পরীক্ষায় 7টি এমসিকিউ আসবে, তো আমরা এখানে 10টি এমসিকিউ আলোচনা করেছি, তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য একটু বেশি দিয়েছি। তো এখন আমরা শর্ট কোশ্চেনগুলোকে দেখে নেব। তো এখানে আমি 10টি শর্ট কোশ্চেন দিয়েছি, তোমাদের পরীক্ষায় কিন্তু 5টি শর্ট কোশ্চেন আসবে। এরপরে তোমাদের সুবিধার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরের নিচে বাংলাটাও সংযোজন করেছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফোক মিউজিক ইন পিপলস লাইভস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। লোকসঙ্গীত মানুষের জীবনে কি গুরুত্ব বহন করে পাঠ্যাংশ অনুযায়ী। আমাদের আনসার হচ্ছে, ফোক মিউজিক এক্সপ্রেসেস দ্য ইমোশনস, ট্রেডিশনস and daily experiences of the people. It acts as a reflection of their lifestyle, struggles and celebrations across generations. লোকসঙ্গীত মানুষের আবেগ, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবনধারা, সংগ্রাম এবং আনন্দ উৎসবের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হাউ আর ফোক ইনস্ট্রুমেন্টস কানেক্টেড টু দ্য এনভায়রনমেন্ট। লোকবাদ্যযন্ত্র কিভাবে পরিবেশের সাথে যুক্ত। তো আমাদের আনসার হচ্ছে, ফোক ইনস্ট্রুমেন্টস আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক অ্যানিমাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড ক্যালাবাশ, হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য সারাউন্ডিংস, শোয়িং আ ডিপ বন্ড উইথ নেচার। লোকবাদ্যযন্ত্র পশুর চামড়া, বাঁশ এবং ক্যালাবাশের মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়, যা পরিবেশের সাথে তাদের গভীর সম্পর্ককে প্রকাশ করে। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দ্য ল্যান্ডস্কেপ ইনফ্লুয়েন্স ফোক মিউজিক। ভূদৃশ্য কেন লোকসঙ্গীতে প্রভাব ফেলে। আনসার হচ্ছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, পিপল অ্যাডাপ্ট দেয়ার মিউজিক টু রিফ্লেক্ট নিউ এনভায়রনমেন্টস, languages and lifestyles, making folk music a living and evolving tradition. ভূদৃশ্য পরিবর্তিত হলে মানুষ তাদের সঙ্গীতকে নতুন পরিবেশ, ভাষা এবং জীবনযাত্রার সাথে মানিয়ে নেয়, ফলে লোকসঙ্গীত জীবন্ত এবং বিকশিত ঐতিহ্য হয়ে ওঠে। এরপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য ইমোশনাল টোন অফ হাসন রাজার সং। হাসন রাজার গানের আবেগপূর্ণ রূপটি বর্ণনা করো। দ্য ইমোশনাল টোন অফ হাসন রাজার সং ইজ স্যাড, ফিল্ড উইথ আনসার্টেনিটি, রিগ্রেট অ্যান্ড আ ডিপ সেন্স অফ লঙ্গিং ফর স্টেবিলিটি অ্যান্ড পিস। হাসন রাজার গানের আবেগপূর্ণ মেজাজ দুঃখ, অনিশ্চয়তা, অনুতাপ এবং স্থায়িত্ব ও শান্তির গভীর আকাঙ্ক্ষায় পূর্ণ। এরপরে 5 নম্বর প্রশ্ন, হোয়াট মেসেজ ডাজ হাসন রাজার সং কনভে অ্যাবাউট লাইফ। হাসন রাজার গান জীবনের সম্পর্কে কি বার্তা দেয়। দ্য সং সাজেস্ট দ্যাট লাইফ ইজ আনসার্টেন অ্যান্ড টেম্পোরারি অ্যান্ড ইট রিফ্লেক্টস দ্য পোয়েটস ওরিজ অ্যাবাউট ফাইন্ডিং আ পার্মানেন্ট হোম অ্যান্ড ইনার পিস। গানটি জীবনকে অনিশ্চিত এবং অস্থায়ী হিসেবে তুলে ধরে এবং একজন মানুষের স্থায়ী আশ্রয় ও
অন্তর শান্তি পাওয়ার উদ্বেগ প্রকাশ করে। এরপরে 6 নম্বর প্রশ্ন, হাউ ডাজ মাইগ্রেশন অ্যাফেক্ট দ্য সার্ভাইভাল অফ ফোক মিউজিক? স্থানান্তর কিভাবে লোকসঙ্গীতের টিকে থাকার উপর প্রভাব ফেলে? তো আমাদের আনসার হচ্ছে when people move from village to cities, traditional ways of life change, leading to the gradual decline of folk music traditions as they adapt to modern urban lifestyles. মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হলে ঐতিহ্যবাহী জীবনযাত্রার ধরন বদলে যায়, ফলে লোকসঙ্গীতের ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এরপরে 7 নম্বর প্রশ্ন, হোয়াট আর সাম কমন থিমস রিফ্লেক্টেড ইন বাংলাদেশি ফোক মিউজিক? বাংলাদেশি লোকসঙ্গীতে কি কি সাধারণ বিষয় প্রতিফলিত হয়? আনসার হচ্ছে কমন থিমস ইনক্লুডিং এগ্রিকালচার, ফুড, সিজনস, ফেস্টিভ্যালস, নেচার অ্যান্ড দ্য জয় অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। বাংলাদেশের লোকসঙ্গীতের সাধারণ কৃষি, খাদ্য, ঋতু, উৎসব, প্রকৃতি এবং দৈনন্দিন জীবনের আনন্দ ও দুঃখ প্রতিফলিত হয়। এরপর দেখো, হোয়াই ডু ট্রেডিশনাল সাউন্ডস ফেড ইন মডার্ন টাইমস? আধুনিক সময়ে ঐতিহ্যবাহী সুরগুলো কেন হারিয়ে যায়? তো আমাদের আনসার হচ্ছে ট্রেডিশনাল সাউন্ডস ফেড বিকজ urbanization and technological changes lead people to prefer modern forms of entertainment over traditional ones. আধুনিক সময়ে ঐতিহ্যবাহী সুরগুলো হারিয়ে যায় কারণ নগরায়ন এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে মানুষ আধুনিক বিনোদন মাধ্যমের প্রতি বেশি আকৃষ্ট হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন, হাউ ডাজ ফোক মিউজিক স্টিল মেইনটেইন ইটস প্লেস ইন টুডেস কালচার? আজকের সংস্কৃতিতে লোকসঙ্গীত কিভাবে তার অবস্থান ধরে রেখেছে? আনসার হচ্ছে ফোক মিউজিক সার্ভাইভস টুডে থ্রু মেইনস্ট্রিম ফিল্মস, অ্যালবামস অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালস where its melodies and themes are adapted for modern audiences. আজকের সংস্কৃতিতে লোকসঙ্গীত চলচ্চিত্র, অ্যালবাম এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে টিকে আছে, যেখানে এর সুর ও বিষয়বস্তু আধুনিক দর্শকদের জন্য মানিয়ে নেওয়া হয়েছে। এরপরে 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য মেনশন অফ হাসন রাজাস গ্রে হেয়ার সিম্বলাইজ ইন দ্য সং? হাসন রাজার চুল পেকে যাওয়ার উল্লেখ গানটিতে কি কি প্রতীকী অর্থ বহন করে? তো আমাদের আনসার হচ্ছে দেখো, দ্য মেনশন অফ হাসন রাজাস গ্রে হেয়ার ইন দ্য সং symbolizes aging, the passage of time, and the growing realization of life's uncertainty and shortness. গানটিতে হাসন রাজার চুল পেকে যাওয়ার উল্লেখ বার্ধক্য, সময়ের অগ্রগতি এবং জীবনের অনিশ্চয়তা ও সংক্ষিপ্ততার প্রতীক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 10টি প্রশ্ন আলোচনা করেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে। তো এই বেশি আলোচনা করার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে বেশি বেশি প্র্যাকটিস করে পরীক্ষা ভালো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন দেখে নিলে এরপরে এখান থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দেখো একটি প্যাসেজ আকারে শূন্যস্থান থাকবে যার আনসার তোমাদের করতে হবে এবং মূলত এটি প্যাসেজ থেকেই আসবে। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি 2টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো, এই যে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে কিন্তু এগুলো পূরণ করতে হবে। পিপলস মিউজিক নোন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ এখানে যে ফোক রয়েছে এটি হচ্ছে আমাদের আনসার, ফোক। এরপর হচ্ছে রিফ্লেক্ট দ্য লাইফস অফ অর্ডিনারি পিপল, ইট ইজ ডিপলি টাইড টু দেয়ার ড্যাশ, অর্থাৎ টু দেয়ার লিভিং, এখান থেকে যে লিভিং রয়েছে তো আমাদের আনসারটা হচ্ছে লিভিং। ইট ইজ ডিপলি টাইড টু দেয়ার লিভিং, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস। The instruments used for folk music are made from materials found in the surroundings, অর্থাৎ 3 নম্বরে আমাদের যে আনসার হবে সেটা হচ্ছে সারাউন্ডিং। As people migrate to cities, traditional tunes start to slowly fade, অর্থাৎ ডি নম্বরে আমাদের আনসার হবে fade. Hasan Raja mentioned in the passage never built a proper
ডোয়েলিং, অর্থাৎ শেষ যে ই নাম্বার সেটি হচ্ছে ডোয়েলিং। ডোয়েলিং মানে হচ্ছে বাসস্থান, এই যে এখানে রয়েছে ডোয়েলিং। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যানসারটা দেখে নিলে, এরপরে আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি সংযোজন করেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে। তো সেটি হচ্ছে, দেখো এখানে কিন্তু কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেটা হচ্ছে রিভিল, মিরর, অরাল, তারপর হচ্ছে রিটেন, সেলফ এক্সপ্রেশন, আসিয়া, ভাইব্রান্ট, তারপর হচ্ছে কালারফুল। অর্থাৎ এখানে তোমাদের 5টি শব্দ লাগবে, কিন্তু আমি কিছু বেশি দিয়েছি। এরপর দেখো, ফোক মিউজিক ইজ পাসড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন থ্রু ড্যাশ ট্রেডিশন। তো এখানে আমাদের আনসারটা হবে ওরাল, থ্রু ওরাল ট্রেডিশন। ইট ক্যাপচার্স দ্য ড্যাশ অফ দ্য পিপল, দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। তো এখানে যে রয়েছে দেখো সেলফ এক্সপ্রেশন, তো বি নাম্বার আমাদের আনসার হবে সেলফ এক্সপ্রেশন। এরপর হচ্ছে ইন দ্য সং হাসন রাজা গেজেস ইনটু দ্য ড্যাশ অ্যান্ড নোটিসেস দ্য সাইন্স অফ এইজিং। তো সি নাম্বারে আমাদের আনসার হবে মিরর। হাসন রাজা গেজেস ইনটু দ্য মিরর, গেজেস মানে হচ্ছে কোনো দিকে তাকানো। তো হাসন রাজা গেজেস ইনটু দ্য মিরর অ্যান্ড নোটিসেস দ্য সাইন অফ এইজিং। এরপর রয়েছে দেখো, ডিসপাইট দ্য ডেক্লাইন অফ ফোক মিউজিক ইট স্টিল অ্যাপিয়ার্স ইন পপুলার ফিল্মস লাইক আসিয়া। অর্থাৎ এখানে একটি মুভির নাম দেয়া রয়েছে আসিয়া, সেটি এখানে হবে। এরপর দেখো, ইফ হাসন রাজা হ্যাড নোন বেটার ডেজ হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ। অর্থাৎ সর্বশেষ যে ই নাম্বারে সেখানে আমাদের আনসার হবে ভাইব্রান্ট। এই যে রয়েছে ভাইব্রান্ট, এবং ভাইব্রান্ট মানে হচ্ছে প্রাণবন্ত। এর তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যানসারটা পেয়েছো। এরপরে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দেখে নেব। তো এরপর দেখো সিনোনিম এবং অ্যান্টোনিম। তো এখানে ওয়ার্ড দিয়েছি, তারপরে সেই ওয়ার্ডের মিনিং দিয়েছি, সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়েছি। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা শব্দেরই আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়েছি। অর্থাৎ পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আসবে, হয় সিনোনিম আসবে অথবা অ্যান্টোনিম আসবে, কিন্তু আমরা তো আসলে জানি না যে সিনোনিম আসবে নাকি অ্যান্টোনিম আসবে। তাই আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই শিখে রাখবো। তো দেখো এখানে প্রথমে রয়েছে ওরালি। ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে, তো এর সিনোনিম হচ্ছে ভার্বালি এবং অ্যান্টোনিম হচ্ছে নন ভার্বালি। তোমরা নিশ্চয়ই জানো যে সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। সমার্থক শব্দ মানে হচ্ছে যে শব্দটি দেয়া থাকবে ঠিক একই অর্থ বহন করে এরকম আরেকটি শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে তার থেকে বিপরীত অর্থ বহন করে এমন একটি শব্দ লিখতে হবে। এরপরে 2 নম্বর দেখো রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত হওয়া, তো এর সিনোনিম হচ্ছে মিরর এবং অ্যান্টোনিম হচ্ছে রিটেইন। এরপর দেখো 3 নম্বর রয়েছে এমবডি। এমবডি মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, সিনোনিম হচ্ছে রিপ্রেজেন্ট এবং অ্যান্টোনিম হচ্ছে ডিসএমবডি। এরপর দেখো ডাইভার্স। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন, তো এর সিনোনিম হচ্ছে ডিফারেন্ট এবং অ্যান্টোনিম হচ্ছে সিমিলার। এরপর রয়েছে এথনিক, নৃতাত্ত্বিক, এর সিনোনিম হচ্ছে ইন্ডিজেনাস এবং অ্যান্টোনিম হচ্ছে নন রেসিয়াল। এরপরে শব্দ রয়েছে মাইগ্রেট। মাইগ্রেট মানে হচ্ছে স্থানান্তর হওয়া, তো এর সিনোনিম হচ্ছে ইমিগ্রেট এবং অ্যান্টোনিম হচ্ছে রিটার্ন। এরপর দেখো রয়েছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তর করা এবং এর সিনোনিম হচ্ছে চেঞ্জ এবং অ্যান্টোনিম হচ্ছে ডিকনভার্ট। এরপরে শব্দ রয়েছে ফেড। ফেড মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, তো এর সিনোনিম হচ্ছে ডেক্লাইন এবং অ্যান্টোনিম হচ্ছে সারভাইভ। এরপর রয়েছে মেইন স্ট্রিম। মেইন স্ট্রিমের বাংলা হচ্ছে মূল ধারায় অন্তর্ভুক্ত এবং যার সিনোনিম হচ্ছে কনভেনশনাল এবং অ্যান্টোনিম হচ্ছে আনকনভেনশনাল। এরপর রয়েছে ইভলভ। ইভলভ মানে হচ্ছে বিবর্তিত হওয়া, যার সিনোনিম হচ্ছে এক্সপ্যান্ড এবং অ্যান্টোনিম হচ্ছে স্টেবিলাইজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমও তোমরা দেখে নিলে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরবর্তী লিসনের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।